বিমানের ওয়াশরুম ব্যবহার করার জন্য বিমানে প্রবেশ করে আপনাকে ডান দিকে প্রেস করে বাটনটাতে লক করতে হবে, আর বাম দিকে প্রেস করলে এটা ওপেন হবে। তারপরে এখানে আপনি টয়লেট ইউজ করতে পারেন। টয়লেট ইউজ করার পরে আপনাকে ফ্লাশ ইউজ করতে হবে, এটা ফ্লাশ, এখানে টিপ দিলেই ফ্লাশ অন হবে। তারপরে এখানে এই মানুষের আইকনে চাপ দিলে আপনাকে যদি কোনো কারণে আপনি আটকে যান তখন ওইটাতে অ্যালার্ম আসবে এবং বিমানবালারা এসে আপনাকে সাহায্য করবে। এখানে গ্লাস আছে, টিস্যু আছে, আপনি ইউজ করতে পারেন। গ্লাসগুলো এখানে ময়লা হলে এখানে চাপ দিয়ে গ্লাসগুলো এখানে ফেলে দেবেন। তারপর আপনি এখানে ওয়াটার ইউজ করতে চাইলে, যে ঠান্ডা পানি ইউজ করতে চান এখানে চাপ দেওয়ার পরে মাঝখানে চাপ দিবেন, ঠান্ডা পানি আসবে। তারপর গরম পানি ইউজ করতে চাইলে তখন আপনি এখানে রেড বাটনের চাপ দিয়ে মাঝখানে চাপ দিবেন, তাহলে আপনার গরম পানি আসবে। এভাবে ঠান্ডা গরম পানি ইউজ করতে পারেন। তারপর আপনাকে যেটা করতে হবে, এখানে নিচে টিস্যু আছে, টিস্যু ব্যবহার করতে পারেন। তারপর এখানে চার্জিং পয়েন্টে ট্রিমার লাগিয়ে আপনি ফ্রেশ হতে পারেন। এভাবে খুব সহজে বিমানের ওয়াশরুম আপনি ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজন মতো। বিমানের মনিটর চালানোর জন্য আপনি এখানে বিমানের যে রিমোটের ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করার পরে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট, রিমোটের লাইট আইকনে ক্লিক করলে লাইট জ্বলবে আপনার উপরে, এই যে দেখুন লাইট জ্বলে গেছে। আবার একইভাবে এটাতে ক্লিক করলে লাইট অফ হয়ে যাবে, এভাবে আপনি অন অফ করতে পারেন লাইট। খাবার বা কোনো কিছু খাওয়ার জন্য এখানে সামনে ডেস্কটা খুলে নেবেন, এভাবে খুলতে পারেন। খোলার পরে এটা 2 পার্ট, এই যে আপনি আরেকটা পার্ট খুলতে পারেন। খোলার পরে এখানে আপনি খাবার রেখে খাবার খেতে পারেন। খাবার শেষ হলে আবার এভাবে বাজ করে আপনি এখানে এটা রেখে দিবেন। আর এখানে আপনি বিমানে যে হেডফোন দিবে সেই হেডফোনটা লাগাবেন। তারপর দ্বিতীয়টাতে আপনার চার্জার ডাটা কেবল লাগাবেন মোবাইল চার্জ করার জন্য। আর উপরে এটা আপনি ঘুরিয়ে এসি বাতাস কমাতে বাড়াতে পারেন। সো কি ভিউয়ার্স, বিমানের মনিটর ইউজ করার জন্য আপনি এখানে ব্যাক বাটনে ক্লিক করবেন। যদি টাচ স্ক্রিন হয়ে থাকে আমি এখানে ব্যাক বাটনে ক্লিক করে দেখাচ্ছি। এই যে ব্যাক বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে প্রথমে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আমি ইংলিশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ইউর ট্রিপ, মানে আপনার ট্রিপ সম্পর্কে জানতে চাইলে আপনার ইউর ট্রিপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ফ্লাইট ম্যাপ, ইউর ফ্লাইট কানেক্ট আছে, আমি ফ্লাইট ম্যাপে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার ফ্লাইটের ম্যাপটা আপনাকে দেখাবে আপনি কোন অবস্থানে আছেন। ওকে, তো আমি এটা কেটে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে ইউর ফ্লাইট, আমার ফ্লাইট কোথায় কীভাবে যাচ্ছে, ইউর ফ্লাইটে ক্লিক করার পরে ক্যামেরাতে ক্লিক করব। ক্যামেরাতে ক্লিক করার পরে আমি দেখব রিয়ার ক্যামেরাতে ক্লিক করলাম। রিয়ার ক্যামেরাতে ক্লিক করার পরে এই যে এখানে ভালো করে দেখা যাচ্ছে না, আমি একটু অ্যারোমানগুলোতে ক্লিক করে বিমানের অবস্থানটা নিয়ে আসবো। ক্যামেরাটার অবস্থানটা এই যে দেখুন, আমার বিমানটা এখন এত উপর দিয়ে যাচ্ছে। সো ওকে ভিউয়ার্স, তারপর আমি এখন ব্যাকে চলে যাব। আমি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পরে এখন আমি এন্টারটেনমেন্টে ক্লিক করব। এই যে এন্টারটেনমেন্টে ক্লিক করতেছি। এন্টারটেনমেন্টে ক্লিক করার পরে আমি এখান থেকে যে কোনো ধরনের মুভি বা আরবিক কোনো কিছু বা আপনার টিভি অডিও যে কোনো ধরনের কোনো কিছু কোরআন পড়তে চাইলে পড়তে পারবেন। তারপরে আমি এখানে বলিউডে ক্লিক করলাম। বলিউডে ক্লিক করার পরে আপনাদেরকে কীভাবে মুভি দেখবেন দেখাচ্ছি। এখানে যে কোনো একটা মুভি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে প্লেতে ক্লিক করবেন। প্লেতে ক্লিক করার পরে আপনার মুভি চালু হয়ে যাবে। কিন্তু এটাকে আপনাকে হেডফোন দিয়ে শুনতে হবে। হেডফোনটা আপনাদেরকে কানেকশন করে দেখাচ্ছি। হেডফোনটা কোথায় কানেকশন দেবেন, এই যে হেডফোনটা খুলে নেবেন। খুলে নেওয়ার পরে হেডফোনটা আপনাদের কোথায় কানেকশন দিতে হবে আমি দিয়ে দেখাচ্ছি। ওই যে দেখুন এখানে একটা আইকন আছে, এই যে এই হেডফোনের ইয়েটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে হেডফোনটা এখন কানে দিয়ে আপনি যে কোনো ধরনের মুভি দেখতে পারেন অনায়াসে। সো ওই যে দেখুন আমি হেডফোন কানে দিয়ে দিলাম। কানে দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে মুভি প্লে করব। যে প্লেতে ক্লিক করব। প্লেতে ক্লিক করার পরে আপনার এখানে একটা অ্যাড চলে আসবে। অ্যাডটা শেষ হলে আপনার মুভি শুরু হবে। এই যে দেখুন অ্যাড চালু হয়ে গিয়েছে। আর এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি ভলিউম বাড়াতে পারেন। আর এদিকে বাম পাশে মাইনাস আইকনে ক্লিক করে ভলিউম কমাতে পারেন। সো এইভাবে আপনি খুব সহজে বিমানের মনিটর ইউজ করে রিল্যাক্স করে জার্নি করতে পারেন। সো একটা নির্দিষ্ট সময় আপনার টেবিলে আপনার ডেস্কের এখানে খাবার চলে আসবে। তো সো আপনার যেটা পছন্দ এটা বলে দিবেন। সো আমার এখানে খাবার চলে আসছে। সো আমি এখন খাবারের প্রিপারেশন নেব। এখানে আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন একটা টিস্যু দিয়ে মোড়ানো একটা এখানে এটার ভিতরে চামচ আছে। এই টিস্যুটা খুলে আপনি এটা পায়ের মধ্যে রাখবেন যাতে ময়লা না পড়ে। এটা বড় টিস্যু। তারপরে আপনি এখান থেকে চামচগুলো দিয়ে আপনি খাবার শুরু করতে পারেন। সো ওকে ভিউয়ার্স, বিমানের 40,000 ফুট উপরে থেকে ফ্যামিলির সাথে কথা বলার জন্য এখানে ওয়াইফাই ক্লিক করুন। ওয়াইফাই ক্লিক করার পরে ওয়াইফাইটা অন করুন। আমি ওয়াইফাইটা অন করতেছি। অন করার পরে এখানে দেখবেন ওরেক্স কমস একটা লেখা আছে। ওরেক্স কমসে ক্লিক করুন। ওরেক্স কমসে ক্লিক করার পরে এই যে ওরেক্স কম এখন কানেকশনের জন্য সাইন ইন টু নেটওয়ার্ক। ওকে, তো আমার এখানে ওরেক্স কমে আবারও ক্লিক করুন। আবারও ক্লিক করার পরে এখন এটাকে সাইন ইন করতে হবে। একটু ওয়েট করুন। একটু ওয়েট করার পরে আপনার সাইন ইন অপশন চলে আসবে। এই যে আমার ফ্লাইট নাম্বার চলে আসছে। ডিটেলস দেখেন।
তারপর এখানে প্রথম যে অপশনটা 1 আওয়ার অফ কমপ্লিমেন্টারি সুপার ওয়াইফাই, এখানে সিলেক্টে ক্লিক করুন। সিলেক্টে ক্লিক করার পরে লগ ইনে ক্লিক করুন। লগ ইনে ক্লিক করার পরে আপনি এখানে রেজিস্টার্ড ইমেল, যেটা দিয়ে টিকিট কেটেছেন ওই ইমেল নাম্বার দিয়ে আপনি লগ ইন করতে পারবেন, অথবা প্রিভিয়াস ক্লাবের মেম্বার হলে প্রিভিয়াস ক্লাবের নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন। সো আমি ইমেল নাম্বার দিয়ে লগ ইন করে দেখাচ্ছি। ইমেল নাম্বারটা বসাইলাম, তারপর এখানে লাস্ট নেম, টিকিটের গায়ে দেওয়া আছে আমার লাস্ট নেমটা বসাইলাম। আই এগ্রি, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে লগ ইন টু কানেক্টে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই দেখুন আমার ওয়াইফাই লগ ইন হয়ে। এখন আমি 40,000 ফুট উপর থেকে ফ্যামিলির সাথে কথা বলা থেকে শুরু করে মোবাইল চ্যাটিং করতে পারবো বিমানের ওয়াইফাই দিয়ে। আপনারাও এই সুযোগটি নিয়ে নিতে পারেন খুব সহজেই।